একাদশ ভর্তি হতে কত টাকা লাগবে, এই প্রশ্নটা অনেকেই আমাদেরকে করছিলাম। তাদের আমি অ্যান্সারটা দিয়ে দিই যে কত টাকা লাগবে তোমাদের একাদশ ভর্তি হইতে। দেখো, একাদশ ভর্তির ক্ষেত্রে টাকার পরিমাণের ব্যাপারটা তোমরা অনেক কনফিউজ, এক এক জায়গায় একটা অ্যামাউন্ট। আসলে এখানে কয়েকটা ধাপ আছে। এক হচ্ছে আবেদন ফি, দুই হচ্ছে নিশ্চয়ন ফি, তিন হচ্ছে চূড়ান্ত ভর্তি ফি। এবং এটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল কেন হবে? বিশেষ করে চূড়ান্ত ভর্তির ফিটা যেটা এখানে বলেছে এটা অ্যাকুরেট না, এটা হচ্ছে জাস্ট বোর্ডের নির্ধারিত ফি। এর সাথে কলেজের এক্সটার্নাল অনেক খরচ যুক্ত হবে। নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে সেখানে প্রশ্নগুলো করতে পারো। আর ফেসবুক পেজে যারা দেখছো আমাদের অবশ্যই ফলো দিয়ে রাখো। আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ তোমরা অনেক হেল্প পেতে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। চলো আমরা এবার একটা পয়েন্টে পয়েন্টে কথা বলি যে একাদশ ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে কি কি করছে তারা। তো প্রথমত এখানে তোমাদেরকে 220 টাকা নিবে আবেদন করার জন্য। তবে এই আবেদন ফি তুমি একবারে দিবা। তবে তুমি যদি কলেজ ভর্তির ক্ষেত্রে এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। প্রথম ধাপে কলেজ পাও কিন্তু ভর্তি না হও, তাহলে তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবার 220 টাকা দিতে হবে। আবার একইভাবে তুমি যদি দ্বিতীয় পর্যায়ে কলেজ পাও কিন্তু ভর্তি না হও, তাহলে তৃতীয় পর্যায়ে আবেদনে তোমাকে আবারও 220 টাকা দিতে হবে। মানে এটা যদি আমি বুঝে বলে এইখানে তোমরা একটু খেয়াল করো, এই যে 6 নম্বর পয়েন্ট বলেছে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন করে, মানে নিশ্চয়ন করার জন্য তুমি কলেজ পাইছো, যে কলেজগুলো আবেদন করছো সেই কলেজগুলো পাইছো। যদি তুমি সেখানে নিশ্চয় না করো তাহলে তোমাকে পুনরায় আবার যখন তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে তখন তোমাকে পুনরায় ফি দিতে হবে 220 টাকা। সেমভাবে আবার দ্বিতীয় পর্যায়ে কলেজ পাইলে তুমি যদি আবার তারপর তুমি তৃতীয় পর্যায়ে আবেদন করতে চাও তাহলে তোমাকে আবারও ভর্তি ফি দিতে হবে। এখন অনেকে বলতে পারো ভাই আমি যদি প্রথম পর্যায়ে ভর্তি হয়েই যাই তাহলে কি আমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবো? উত্তর হচ্ছে না, পারবা না। ঠিক আছে, এরপরে এই যে ভর্তি ফির ব্যাপারটা গেল, এবং এখানে আরও বলা হয়েছে শিক্ষার্থী প্রতি এই যে 40 টাকা 24 টাকা এটা ওটা বলেছে, এগুলো বাদ, এগুলো আসলে কলেজগুলো যুক্ত করবে। বাট নর্মালি যদি বলি এখানে তোমাদেরকে নিশ্চয়ন ফি, যখন তোমরা এটা ভর্তি হওয়ার পরে তোমরা 5টা কলেজে বা 10টা কলেজে আবেদন করবা, ভর্তির আবেদন, তারপর তুমি একটা কলেজ পাবা, সেই কলেজটা তোমাকে নির্বাচন নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করা নিয়ে আমাদের পুরো স্পেসিফিক টপিক একটা ভিডিও পাবা, সেটা দেখো। তো নিশ্চয়ন করার ক্ষেত্রে তোমরা 335 টাকা তোমাদেরকে আবার পাঠাইতে হবে। এই যে দেখতে পাচ্ছ প্রাথমিক ভর্তি, প্রাথমিক নিশ্চয়ন করার জন্য ফি, এই ফি 335 টাকা, এটা তোমাদেরকে মোবাইলে পাঠাইতে হবে। এই যে দুটো টাকা, যে 220 টাকা এবং এই যে 335 টাকা, এটা একইভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে তুমি পাঠাইতে পারো। এটার জন্য তোমাকে কলেজে যেতে হবে না, বা এটা আসলে কলেজকেও দিবা না, এটা দিবে সরাসরি বোর্ডকে। সো এই যে ভর্তি ফি এটা সম্পূর্ণ বোর্ডকে দিতে হবে। এবং এই যে পুরো বিষয়টা, এই যে দুটো টাকা লাগতেছে, একটা হচ্ছে তোমার 220 আর হচ্ছে 335, এই দুইটা গেল প্রাথমিক আবেদন ফি এবং হচ্ছে নিশ্চয়ন ফি। এবার আসি চূড়ান্ত ভর্তি। চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে যে সকল এমপিভুক্ত সরকারি কলেজগুলো রয়েছে সেগুলোতে ঢাকা এলাকার মধ্যে 5,000 থেকে 5,500 টাকা বাংলা এবং ইংরেজি ভার্সন। ঢাকা বাদে যেমন ধরুন যে চট্টগ্রাম, তারপর হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, এরকমের যে মেট্রোপলিটন এলাকা রয়েছে সেখানে 3,000 টাকা। এবং হচ্ছে জেলা পর্যায়ে যেমন আমাদের যে কোনো জেলা, টাঙ্গাইল হোক, মুন্সিগঞ্জ হোক, গাজীপুর হোক, আমাদের পটুয়াখালী হোক, বরিশাল হোক, এরকম যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো কলেজগুলোর ক্ষেত্রে 2,000 টাকা এবং উপজেলা পর্যায়ে 1,500 টাকা। তার মানে বুঝতেই পারছো সরকারি কলেজে খরচ কিন্তু অনেক কম। ঠিক আছে, ওই একইভাবে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন ফি, উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি ক্ষেত্রে এই টাকাটা নিতে হবে। যেখানে বাংলা ভার্সন ঢাকা মেট্রোপলিটনের ক্ষেত্রে 7,500, ইংরেজি ভার্সন 8,500 এবং ঢাকা ব্যতীত অন্য জায়গায় 5,000, 6,000, জেলাতে 3,000, 4,000 এবং উপজেলায় 2,500, 3,000। এখন এখানে একটা কথা আছে, এই টাকাটার সাথে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু বেতন নিবে, তারা আরও তাদের এক্সটার্নাল অনেক খরচ আছে যেটা বেসরকারি কলেজগুলো নিয়ে থাকবে। সেক্ষেত্রে সরকারি কলেজ এর সাথে খুব বেশি খরচ বাড়বে না, সর্বোচ্চ আরও ধরুন যে এখানে 15 টাকা না আর 1,000 টাকা বাড়তে পারে, এটা ওটা মিলে গেলে তাও অনেক কম নাও বাড়তে পারে। আর এখানে 3,000 টাকার সাথে দেখে যায় 2,500 টাকার সাথে তোমার মিনিমাম আরও ধরুন যে আরও 2,500-3,000 টাকা বাড়তে পারে। সেক্ষেত্রে খরচটা এরকম হবে। এবং ঢাকা একটা কলেজে ভর্তি হতে গেলে মিনিমাম 7,000, এখানে বলছে না 7,500, মিনিমাম 15,000 টাকার উপরে লাগবে ভর্তি ফি। সো এই আসলে এটা নির্ভর করে কলেজের উপরে, বাট এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো চূড়ান্ত ভর্তির সময়। এবং এই চূড়ান্ত ভর্তি কিন্তু সবার শেষে, যে দেখতে পাচ্ছ ভর্তি, এটা প্রায় 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এটা একদম সবার শেষে, সবাই একসাথে ভর্তি হতে যাবে কলেজে, এই দিন তোমাকে কলেজে যেতে হবে। ক্লিয়ার? আজকের মধ্যে পুরো বিষয়টা এক্সপ্লেন করতে পেরেছি আশা করি। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।